হ্যালো এভরিওয়ান, চলো আজ তোমাদের সাথে একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। বারটা রবিবার, তো দিনের প্রত্যেকটা সময় তো ক্যামেরা বন্দি করা সম্ভব না, তবে ছোট ছোট কিছু সময়ের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে দেখো উঠেই ঘুম থেকে উঠে বেডটা ক্লিন করে নিয়েছি, একটা নতুন বেডশিট পেতে নিয়েছি। তারপর যেহেতু রবিবার ছুটির দিন, তো বাজারও চলে এসছে। ফার্স্টেই দেখাই মাছ, কি মাছ নিয়ে আসলো আজকে বাজার থেকে। আগের দিন রাত্রেবেলা আমি না বলেছিলাম যে একটু ফলি মাছ বা চিতল মাছ এরম মাছ পেলে নিয়ে এসো যদি ওঠে। তো ফলি মাছটা পেয়েছিল, তাই যে জ্যান্ত ফলি মাছ বলছে নড়ছিল জলে, আর ফলি মাছটা জ্যান্তই বিক্রি হয়। তো ফলি মাছটা যে কেটে নিয়ে এসছে, আর চিতল মাছটা পায়নি তাই আনেনি। আর এখানে দেখো একটু কাতলা মাছ নিয়ে এসছে। এগুলো এবার আঁশ ছাড়াতে হবে। ফলি মাছের তো প্রচণ্ড গুড়ি গুড়ি আঁশ, এগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করতে হবে। দেখি আজকে কি রান্না করি, কোনটা রান্না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বাকি বাজারগুলো এনেছে সেগুলোই সাজিয়ে রাখছি। এখানে ডিম নিয়ে এসছে, সেই ডিমগুলো এর মধ্যে ভরে রাখছি দেখো সুন্দর করে। এবছরের এটাই ফার্স্ট আসলো আমাদের বাড়িতে। দেখো এই যে জাম, অনেকের ভিডিওতেই দেখছিলাম জাম মাখা খাচ্ছে, তো আমারও খেতে ইচ্ছা করছিল, তো এখানে আজকে ফাইনালি নিয়ে এসে জাম। আর এত জামগুলো এত মিষ্টি ছিল, ভেবেছিলাম মাখা খাবো, মাখা খাওয়ার আগেই বেশিটাই শেষ হয়ে গেছে, কারণ এত মিষ্টি জামটা আর এত পাকা ছিল জামটা। শুধু শুধু খেয়ে আমি বেশিটা শেষ করে দিয়েছি। আর এখানে দেখো সবজি বাজারও চলে এসছে, এগুলোকে এবার গুছিয়ে ফ্রিজে রাখতে হবে। আর এদিকে কিছু আম নিয়ে বসেছি আজকে। ভাবছি আমগুলো খাওয়া হচ্ছে না, বাবা দিয়ে গেছে, তো একটু আমসত্ত্ব দিয়ে রাখি, তাই এই যে থালার মধ্যে দেখো আমসত্ত্বটা দিয়ে নিয়েছি। এটাকে এবার ছাদে দিয়ে আসবো। ওই একদিন দুদিন রোদ পেলে এটা পুরো শুকিয়ে যাবে। আর এটা ফ্রিজে রেখে দিলে সারা বছর ধরে খাওয়া যায়। আর ছেলেও এটা খেতে ভালোবাসে, ও শুধু আম খেতে ভালোবাসে না। আর আমি দেখো বাড়িতেই যেহেতু গরম মশলা তৈরি করি, বাড়ির গরম মশলাটাও শেষ হয়ে গেছে বানানো, তাই আজকে একটু ড্রাই রোস্ট করে এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি ঠান্ডা করে। এই যে গরম মশলা রেডি হয়ে গেছে, এটা আমার 1 মাস চলে যাবে, অল্প করেই করলাম। আর এখানে দেখো সব সবজিগুলো একবারে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে বসেছি, এবার রান্না করব। এখানে লাল শাক কেটে নিয়েছি, এখানে মাছের জন্য মশলা, লঙ্কা, এখানে লাউ করব তাই জন্য লাউটাও কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য, শাকের জন্য রসুন। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কালো জিরে ফোড়ন, আর একটু রসুন দিয়ে দিয়েছি সোমবারে। একটু লাল হয়ে গেলে রসুনটা দিয়ে দিলাম লাল শাকটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ভেঙে রাখা, আর দিয়ে দেবো একটু লবণ আর হলুদ। এই দিয়ে একটু নাড়াচাড়া করলে এর থেকে জল বেরায়, জল বেরালেই আমার পুরো শাকটাও হয়ে যাবে। একটু ভাজা ভাজা করে নেবো, এর মধ্যে পোস্তও দিই, বাদাম দিই, আজকে আর কিছুই দেওয়া হয়নি। আর এখানে দেখো একটু লাউটা করব আজকে, ভাবছি লাউটা মুগ ডাল দিয়ে করব, ওর জন্য দেখো মুগ ডালটা একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, জিরেটা ভেজে গেলে দেখো লাউটা দিয়ে দিলাম এর মধ্যে কড়াইতে, আর একটু লঙ্কা দিয়ে দিয়েছি। ঝাল আমি একদমই অল্প দিই, কারণ ছেলে খায় বলে। আর একটু হালকা হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপর মুগ ডালটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলে এটার থেকে লাউটা থেকে জল বেরায়, তাতে মুগ ডালটা এবং লাউটা দুটোই সেদ্ধ হয়ে যাবে। দেখো এই গরমে তো লাউ খাওয়া প্রচণ্ড উপকারী। এই যে ঢাকাটা চাপিয়ে দিলাম, আমি এই 5 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রাখবো। আর এখানে দেখো এতটাই জল বেরিয়েছে, লাউ এবং মুগ ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে। আর একটু জলটা টানলে আমি এটা নামিয়ে দেবো। আর বাড়িতে তোমাদের যদি একটু ধনেপাতা থাকে সেটাও দিতে পারো। আর এদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে এসছে প্রায়। আর এদিকে মাছটাও নিয়ে নিয়েছি, এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, আজকে ভাবছি কাতলা মাছটাই রান্না করব। এখানে লবণ হলুদ নিয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছটা। এখানে 4 পিস কাতলা মাছই আজকে রান্না হবে। এই যে লবণ হলুদটা মাখিয়ে নিয়ে এরপর কড়াইতে দেখো তেল চাপিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। মাছগুলো ছেড়ে দেবো একে একে, সব মাছগুলো ছেড়ে এবার সুন্দর করে এগুলোকে লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো। এই যে মাছ এক পিঠ অলরেডি ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। এবার একে একে সব মাছগুলো ভেজে তুলে নেব। একটু হালকা ভাজবো, কারণ বেশি ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় কাতলা মাছের, যেহেতু একদম টাটকা মাছ, এর জন্য অল্প হালকা ভাজবো। এই যে একটা একটা করে সব তুলে নিচ্ছি মাছগুলোকে। সব মাছগুলোকে তো আমি তুলে নিয়েছি এই যে বাটির মধ্যে, এবং ওই তেলের মধ্যে দেখো আমি ছেড়ে দিচ্ছি আলুগুলোকে, লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে এবার ওই আলুগুলোকে একটু লাল লাল করে যখন ভেজে আসবে এর মধ্যে লবণ দেবো, লবণ দিয়ে আলুগুলোকেও একবারে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে যে একটা পেস্ট বানিয়েছিলাম, কিছুই না
টমেটো দিয়েছিলাম, আদা দিয়েছিলাম আর একটা পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে এই পেস্টটা বানিয়েছি এটা দিয়ে দিয়েছি। একটু কষে আসলে মশলাটা এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর লবণ দিয়েছিলাম আর লঙ্কা দিয়ে দিয়েছি। এর মধ্যে মশলাটা দেখো কষে এসছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে দেখো এরপর দিয়ে দেবো আলুটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এই মশলাটা যাতে এর মধ্যে কষে, তারপর দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে একটু ফুটতে দেবো। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেবো, দিয়ে একটু ফুটতে দেবো। এর মধ্যেও নামানোর সময় একটু ধনেপাতা দিলে ভালো হয়, টেস্টটা আরও বাড়ে। এরমভাবে পাতলা ঝোল করলেও বেশ ভালো লাগে গরমকালে খেতে। আর এদিকে দেখো আমি সব লাঞ্চটা রেডি করে নিয়েছি এখানে দুপুরের, টেবিলে নিয়ে চলে এসেছি। এবার স্নান করব, পুজো দেবো, দিয়ে লাঞ্চ করতে বসে পড়বো। এই যে এখানে ভাত রয়েছে, এখানে ওই মাছের ঝোলটা করেছি, লাল শাক ভাজা। দুপুরে লাঞ্চ সেরে নিয়ে দেখো এখানে দই নিয়ে বসে পড়েছি, মিষ্টি দই নিয়ে এসেছিলো কর্তামশাই, সেটাই এখন খাবো দুপুরবেলা। তারপর সন্ধেবেলা ঘুম থেকে উঠে দেখো একটু চা করে নিয়েছি, যে গরম পড়েছিল বলে একটু লিকার চা। আর এখানে দেখো চিড়ে ভাজা। আর সন্ধেবেলা কাকিরা এসেছিলো ষষ্ঠী নিমন্ত্রণ করতে, তাই আর রবিবার বিকেলে কোথাও বেরানো হয়নি, যাইও নি। আর তারপর দেখো রাতে ডিনার করে নিয়েছি। কর্তামশাই আগের দিন আলুর দম আর রুটি খুব ভালো খেয়েছে, তাই বললো আবারও করো, তাই এই যে রাতের ডিনার নিয়ে বসে পড়েছি। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। চলো এখন রাখছি, টাটা।